হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিম কষা। আদা রসুন ও লঙ্কা ছাড়াই তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আর এই ডিম কষাটা খেতে খুবই টেস্টি হয়। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি। অল্প নুন দিয়েই সব ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। ডিমটা ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। সব ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ডিমের গায়ে হলুদটা মেখে নিচ্ছি। এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে হলুদ মাখানো ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ডিমটা আমি বেশি লাল করে ভাজবো না। দুপিটেই হালকা ভাজা হলেই ডিমগুলো আমি তুলে নেব। এবার সব ডিমগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নাড়তে নাড়তে এরকম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব শেজওয়ান সস। আমি এখানে 4 চামচ শেজওয়ান সস দিয়ে দিচ্ছি। শেজওয়ান সসটা দিয়ে হালকা নেড়ে নেব। দিয়ে দেব সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে দেব সামান্য নুন। নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি আদা রসুন আর লঙ্কা ব্যবহার করিনি, কেননা শেজওয়ান সসের মধ্যে আদা রসুন লঙ্কা দেয়াই আছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব সামান্য জল। জলটা খুব একটা বেশি দেব না, কেননা ডিমটা আমি কষা কষাই বানাবো। গ্রেভিটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমগুলো মশলার সাথে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। ডিমের ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এই সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। শেজওয়ান সসটা যেহেতু ঝাল হয়, আপনারা চাইলে এই সময় সামান্য চিনিও দিতে পারেন। আমি এখানে চিনি দেব না, এটা ঝালঝালই পছন্দ হয়। বন্ধুরা, ডিম কষাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার আর দেখতে কত লোভনীয় হয়েছে। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।